এই যে আমি 5টা গাভী 5টা বাচ্চা দিছি, 5টা গাভীতে এভারেজে আপনার 1.5 লিটার দুধ আসবে ভাই। একটা গাভীর 1.5 লিটার দুধ আসলে ভাই, কারণ 1.5 লিটার দুধ আসলে এমনিতে 90-95 দাম রাখছে। একটা গাভী সর্বোচ্চ 100 টাকা খাবে, 110 টাকা খাবে, কিন্তু এই গাভীর যে দুধটা হবে এই দুধ দিয়ে খরচটা অনেক মেকআপ, মানে কিছুটা মেকআপ দিবে। আর বাচ্চা তো আপনার কোনো খাদ্য লাগবে না, দুধ খেয়ে মানুষ হবে। আড়াই থেকে 3 মাস যে খাদ্যটা খাবে বাচ্চাটা দুধ খায়, ওই দুধটা আপনার আড়াই থেকে 3 মাসের বাচ্চাটা আপনার 42 থেকে 40,000 টাকা আসবে। 40 থেকে 42,000 টাকা তখন বাচ্চা বিক্রি করা যাবে আড়াই 3 মাস পরে। আর গাভীটা থেকে 3 মাস যে খাওয়াটা গাভীটাই খাওয়াবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা সামনে 5টি গাভী 5টি বাছুর দেখছি, পিছনে গাভীগুলো এবং সামনে দেখছি আমরা বাছুরগুলো। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছি, বেলাল ভাইয়ের কালেকশন। আর আজ হচ্ছে 12 জুলাই 2025 শনিবার। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বেলাল ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। কয়টা কালেকশন করছেন? 5টা না? 5টা গাভী 5টা বাছুর। আচ্ছা, এর মধ্যে সার কয়টা বকনা কয়টা? এর মধ্যে সার হলো ভাই 3টা, বকনা 2টা। সার 3টা, বকনা 2টো দিয়ে টোটাল হচ্ছে 5 গাভী 5 বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা চলেন আমরা একটা করে দেখতে চাই। আচ্ছা, প্রথম নাম্বার গাভী হচ্ছে এইটা। হ্যাঁ, প্রথম নাম্বার এটা ভাই, বাচ্চা এটা। বাচ্চাটাকে নেন। প্রথম গাভী, প্রথম গাভীর বাচ্চা হলো এটা বাচ্চা। এই যে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চাটা দেখেন ভাই, হ্যাঁ বাচ্চাটা একদম রুই কাতলা। এই দেখেন বাচ্চাটা উঁচা লম্বা আছে না? উঁচা লম্বা আছে বাচ্চাটা, তাজওয়াল। হ্যাঁ, বাচ্চাও বড়। বাচ্চাও বড়। প্রথম নাম্বার গাভীর এটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আনুমানিক বাচ্চাটার বয়স এটা 1 মাস 5-6 দিনের মতো। 1 মাস 5-6 দিনের মতো হতে পারে। আচ্ছা, সব সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল ভাই, কোনো খুঁত নাই। নিখুঁত মানে করে, নিখুঁত মানে করু একদম নিখুঁত। আচ্ছা, আর গাভীটা এটা? গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান ভাই। গাভীটা নতুন জোয়ান। নতুন জোয়ান গাভী, সুস্থ সবল, নিখুঁত মানের। একদম নিখুঁত ভাই। হ্যাঁ হ্যাঁ। গাভীর রং বডি হলো ডবল, হ্যাঁ একদম চওড়া আছে। বাচ্চাও চওড়া, মাংস লাগা অনেক জায়গা আছে। হ্যাঁ, একদম চামচাদার ঢেলা ঢেলা। কিং মাথা দেখেন এই যে। আচ্ছা, বয়স নতুন জোয়ান বললেন। নতুন জোয়ান। এই গাভী থেকে দুধ হবে কতটুকু? এই গাভী থেকে দুধ হবে আপনার 1.5 লিটার ভাই। 1.5 লিটারের মতো দুধ হতে পারে। একদম এই চামচা দেখেন না বেশি। হ্যাঁ, আচ্ছা 1 নাম্বার দেখলাম, চলেন 2 নাম্বারটা নেন। 1 নাম্বার গাভী। 2 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা। এই 2 নাম্বার গাভীর বাচ্চা হলো এটা, সার বাচ্চা ভাই। বাচ্চাটা সার বাচ্চা। সার বাচ্চা দেখেন ক্রসের দিকে গেছে। হ্যাঁ, বাচ্চাটা ক্রসের দিকে, মানে ক্রসের পাশে দিকে। আচ্ছা, বাচ্চাটার বয়স আনুমানিক কেমন হবে ভাই? বয়স আপনার 24-25 দিন ভাই। 24-25 দিনের মতো বয়স হতে পারে। 25 দিনের মতো বয়স। আচ্ছা, 24-25 দিনের মতো বয়স হবে, ক্রস জাতের সার বাচ্চা। আচ্ছা চলেন গাভীটা দেখি। গাভীটা হচ্ছে এটা। গাভীটা হলো এটা। কয় জাতের গাভী বেলাল ভাই? এটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। এই গাভীটা আপনার নতুন জোয়ান। হ্যাঁ, এটাও নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন জোয়ান, সুস্থ সবল। সুস্থ সবল ভাই, একদম সিং মাথা দেখেন, সবকিছু ওকে আছে, চামচা ঢিলঢালা। হ্যাঁ, রঙ ভালো আছে ভাই। রঙ ভালো। রঙ ভালো আছে। সিরিয়ালের 3 ইয়া 2 নাম্বার। সিরিয়ালের 2 নাম্বার। 2 নাম্বার গাভীটা দেখছি আমরা, বাচ্চাটা দেখলাম। 2 নাম্বার গাভী। বডি ডবল আছে ভাই। বডি ভালো আছে না? সিঙ্গেল গরু নাই, ডবল বডি। হ্যাঁ, আচ্ছা রেখে দেন। এখন 3 নাম্বারটা দেন। 2 নাম্বার গাভী, আর এটা হচ্ছে 3 নাম্বার গাভী। এটা 3 নাম্বার গাভী। বাচ্চাটাকে দেন। 3 নাম্বার বাচ্চাটা দেখেন ভাই, সার বাচ্চা। বাচ্চাটা এটা সার বাচ্চা। বাচ্চাটা 3 নাম্বার বাচ্চাটা হলো সার। হ্যাঁ, এই যে সার বাচ্চা 3 নাম্বার গাভীর। 3 নাম্বার। আর নাভি গাভী আছে ভাই। নাভি আছে। এই যে দেখেন নাভি আছে, হালকা নাভি আছে। নাভি আছে। হ্যাঁ, এই কালারটা থাকবে না ভাই, এই মাথার কালারটা চলে মাথার আসবে, লাল কালারটা কালার চলে আসবে। ঘুরাই দেন দেখি। ভবিষ্যতে এই লাল কালার চলে আসবে। ঘুরাই দেন। হ্যাঁ, এই যে ঘুরাই দেন। হ্যাঁ, আচ্ছা, আর গাভীটা হচ্ছে এটা। গাভীটা ভাই এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা 6 দাঁত ভাই। 6 দাঁত। গাভীটা 6 দাঁত। গাভীটা উঁচা আছে ভাই। গাভীটা উঁচা আছে। হ্যাঁ, বডি ডবল আছে। বডি ডাবল আছে। বডি ডবল আছে, চামচা ঢিলঢালা আছে, মাংস লাগার জায়গা আছে ভাই। হ্যাঁ, কিন্তু গ্রামগঞ্জের গরু, হ্যাঁ, খাওয়া দাওয়া কম, যত্ন কম, হুম, যার কারণে একটু শুকনা, বুঝছেন? আচ্ছা এগুলো যদি খামারে যায়, হ্যাঁ, খামারে গেলে দ্রুত ভালো হবে, খাওয়া দাওয়া পাবে, গোসল পাবে। এগুলা তো গোসলে পড়ে নি ভাই, হ্যাঁ, যার কারণে এই অবস্থা। এই অবস্থা। খামারে গেলে দ্রুত ভালো হবে। এই গাভী থেকে দুধ কতটুকু আসবে বেলাল ভাই? এই গাভীটা 1.5 লিটার দুধ আসবে। 1.5 লিটার মতো দুধ 1.5 হবে। লিটার মতো দুধ আসবে। সিরিয়ালের 3 নাম্বার গাভী। সিরিয়ালের 3 নাম্বার। বাচ্চা দেখলাম সার বাচ্চা। সার বাচ্চা। আর গাভী হচ্ছে নতুন জোয়ান। না, গাভী 6 দাঁত ভাই। 6 দাঁত। গাভী 6 দাঁত। আচ্ছা, 4 নাম্বার গাভীটা এটা। 4 নাম্বার গাভীটা এটা। বাচ্চাটা? এই যে বাচ্চা। 4 নাম্বার গাভী, বাচ্চা হচ্ছে এইটা। বাচ্চা আছে বকনা হয়। হ্যাঁ, বাচ্চা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই দেখেন হ্যাঁ। বাচ্চা লাল কালা ভাই। হ্যাঁ, লাল কালা। হ্যাঁ, এই দেখেন
চঞ্চল বাচ্চা। এই যে পশমটা দেখতেছেন ভাই, হ্যাঁ এই যে পশমটা কিন্তু উপরতে হয়ে আছে, হ্যাঁ বসে নেই। আচ্ছা হ্যাঁ, ঘুরাই দেন বাচ্চাটা, ঘুরাই দেন দেখি। এই যে 3 নম্বর বাচ্চা। এটা পশমটা হচ্ছে একটা খাড়া খাড়া হয়ে আছে, পশমটা একটু খাড়া খাড়া হয়ে আছে, যার কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু কোনো স্পট নাই, কোনো খুব নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখে শুনে নিন। 4 নাম্বার বকনা বাচ্চা। আর গাভীটা কয় দাঁতে? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান, গাভীটা নতুন জোয়ান। এই গাভীটা দেখেন, গাভীটা উঁচা আছে, লম্বা আছে। গাভীটা উঁচা আছে, লম্বা আছে, চামচটা ঢিলা হয়, জায়গা আছে, কিন্তু এগুলা ভাই খাঁচাটা ভালো আছে। এই গাভীর যদি খাঁচা ভালো থাকে, গাভী কিন্তু মাংস লাগার জায়গা অনেক থাকে। আচ্ছা আচ্ছা, খাঁচা ভালো আছে, কিন্তু খাওয়াইতে হবে, যত্ন নিতে হবে, গরু ভালো হয়ে যাবে। গরু ভালো হয়। 3 নাম্বার গাভী, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা দেখলাম, বকনা বাচ্চা। এখান থেকে দুধ কেমন আসতে পারে? এটা আপনার 1.5 লিটার একটু কম আসবে। 1.5 লিটার থেকে কম, মানে 1 লিটার ধরা যায় নাকি? আচ্ছা, সর্বশেষ 5 নাম্বার গাভী। 5 নাম্বার গাভী, বাচ্চাটা কিনেন। 5 নাম্বার গাভী, এই যে 5 নাম্বার গাভী। হ্যাঁ, বাচ্চাটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আর এই বাচ্চার এই চোষটা দেখেন ভাই, এটা কিন্তু ভবিষ্যতে বিশাল কিছু হবে ভাই। হাত পা গুলা লম্বা আছে, এই যে সাদা দাগ আছে, আর এই যে নাভি আছে, হ্যাঁ অরিজিনাল বাচ্চা এটা হচ্ছে। ঘুরাই দেন, ঘুরাই দেন। এই যে বাচ্চা দেখেন, 5 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা, ষাঁড় বাচ্চা। আনুমানিক বয়স 20 দিনের মতো হতে পারে। আচ্ছা, আর গাভীটা এটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান। এটা নতুন জোয়ান, নতুন জোয়ান। এই গাভী থেকে দুধ কেমন আসবে ভাই? প্যাকেজের মধ্যে এই গাভীটা দেখেন ভাই, গাভীটা কতটা উঁচা লম্বা দেখেন, দর্শককে ভালোভাবে দেখান। এই গাভীটা উঁচা দেখছেন কতটা উঁচা, আর এই সিংমাটা ডালাটা দেখেন, এর গেটআপটা হেভি সুন্দর। আচ্ছা আচ্ছা, উঁচা আছে, লম্বা আছে, বডি ডবল আছে, চামচটা ঢিলরা আছে, সব দিক দিয়ে পারফেক্ট আছে, সব দিক দিয়ে পারফেক্ট। কেমন দুধ হতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে। 1.5 লিটার মতো হবে। আচ্ছা, সবগুলো বাচ্চা লাগাই দেন দেখি। 5 নাম্বার গাভী দেখছি আমরা। 5 নাম্বার বাচ্চা হচ্ছে এটা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। আর 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, আর এটা 1ম নাম্বার গাভী, 1ম নাম্বার বাচ্চা। এটা হচ্ছে বকনা বাচ্চা। বাচ্চা বিশাল বাচ্চা। হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি আমি ভালো দিছি ভাই। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো দিছি। মেন হলো গাভীর বাচ্চা হলো মেন। বাচ্চা যদি ভালো না থাকে ভাই, বাচ্চা গাভীকে খাওয়াই কি করবে, আর বাচ্চা মানুষ করে কি করবে? বাচ্চার পার্সেন্টেজ ভালো আছে, কোয়ালিটি ভালো আছে, গাভীর গেটআপও ভালো আছে। শুকনা টাইপের হইলেও কিন্তু খামারে গেলে দ্রুত ভালো যায়, দ্রুত ভালো দিলে ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো এভারেজ দুধ হবে কতটুকু? এভারেজ 1.5 লিটার আসবে। 1.5 লিটার বা কিছু কম বেশি হতে পারে, কম বেশি হবে, কিন্তু খাওয়ার উপর নির্ভর করবে। আচ্ছা, এখন কি অবস্থা, কত করে রেট রেখেছেন পার পিস? না, আজকে যে রেটটা দিব ভাই, আমি তো বরাবর দিয়ে আসতেছি। বেশি পাচ্ছি, বেশি দিচ্ছি, কম পালে কম দিচ্ছি, কিন্তু আজকে যে রেটটা দিব ভাই, এটা ভাই একটা আমি সুযোগ দিব, যে খামারে রাখবে, খামারে পালার জন্য যে সুযোগটা আমি দিব, জানি না কার ভাগে যাবে, আমি কিন্তু কম রেটে দেবো আজকে। কম রেটে? হ্যাঁ, কম রেটে। সেটা হলো ভাই 60,500 টাকা। 60,500 পার পিস? পার পিস 60,500 টাকা পার পিস, 60,500 টাকার লটে ষাঁড় বাচ্চা। দুইটা হলো বকনা বাচ্চা, দুইটা হচ্ছে বকনা বাচ্চা। গাভীর গেটআপ আর বাচ্চার গেটআপ সব দিকে ওকে আছে, সব দিকে ওকে আছে। তাহলে মোটামুটি সবকিছু ঠিকঠাক। 60,500 টাকা পার পিস রেট, পার পিস রেট। কিন্তু এখানে বিষয় আছে ভাই, এই যে আমি 5টা গাভী 5টা বাচ্চা দিছি, 5টা গাভীতে এভারেজ আপনার 1.5 লিটার দুধ আসবে ভাই। একটা গাভীর 1.5 লিটার দুধ আসলে ভাই, কারণ 1.5 লিটার দুধ আসলে এমনিতে 90-95 দাম লাগছে। একটা গাভী সর্বোচ্চ 100 টাকা খাবে, 110 টাকা খাবে, কিন্তু এই গাভীর যে দুধটা হবে, এই দুধ দিয়ে খরচটা অনেক মেকআপ, মানে কিছুটা মেকআপ দিবে। আর বাচ্চা তো আপনার কোনো খাদ্য লাগবে না, দুধ খেয়ে মানুষ হবে। আড়াই থেকে 3 মাস যে খাদ্যটা খাবে বাচ্চাটা, দুধ খায়, ওই দুধটা আপনার আড়াই থেকে 3 মাসের বাচ্চাটা আপনার 42 থেকে 40,000 টাকা আসবে। 40 থেকে 42,000 টাকা তখন বাচ্চা বিক্রি করা যাবে আড়াই 3 মাস পরে। আর গাভীটা থেকে 3 মাস যে খাওয়াটা গাভীটাই খাওয়াবে, এই গাভীটা আপনার 70-72 টাকা গাভীটা শুধু গাভীটাই তখন মাংস ধরে বিক্রি করতে পারবে। মাংস ধরে বিক্রি করতে, মানে কেউ চাইলে এভাবে প্রজেক্ট করে সেল করে দিতে পারে, সেল দিতে পারবে। মানে 3 মাস পরে গাভীটা মাংস ধরে বিক্রি করে দিবে, আর বাচ্চাটা রেখে দিল, অথবা তখন বাচ্চাটা পৃথকভাবে বিক্রি করলো, যেটা করবে লাভজনক মাল। আর যে প্যাকেজটা আমি যে রেটে দিচ্ছি, এটা খুব সীমিত রেট দিচ্ছি ভাই, সীমিত রেট, খুব সীমিত রেট। সেটা হচ্ছে 60,500 টাকা পার পিস।
আচ্ছা, এই ধরনের গরু আর কতগুলো আছে? এই ধরনের গরু আরো আছে, 5-6টা আছে, কিন্তু আমি 5টা দিছি। কেন দিছি? অনেকে ভাবে অতগুলো নিতে পারে না, হ্যাঁ, যার কারণে 5টা দিছি। 4টা বলে 5টা বলে, যার কারণে আমি 5টা দিছি যেন সবাই নিতে পারে, সবাই নিতে পারে। পুঁজি। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। এখন কেউ যদি চায় এগুলো ছাড়া আরো বেশ কিছু নিতে পারে, কালেক্ট করে দেওয়া যাবে। দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।